আজকে চলে এলাম রুবির একটা B11 ইউরো 6 গাড়িতে। এটা দেখছেন একটা B11 ইঞ্জিন, এটা B11 ইউরো 6 ইঞ্জিন। গাড়িটার প্রবলেম ছিল, রেডিয়েটর থেকে লিকেজ করছিল, রেডিয়েটর প্রচুর পরিমাণে লিকেজ হচ্ছিল, গাড়িটা ওভারহিট হচ্ছিল, যার জন্য রেডিয়েটরটা খুলে আবার নতুন করে রেডিয়েটর চাপিয়ে দেওয়া হয়েছে। এখন সম্পূর্ণ অ্যাক্সেসরিজগুলো লাগিয়ে গাড়িটা স্টার্ট করার প্রসেসিং চলছে। আমাদের সঙ্গে আছে টেকনিশিয়ান রাজু, কুলেন্ট ঢালছে। যতক্ষণ না কুলেন্ট টপ আপ হবে ততক্ষণ তো গাড়ি স্টার্ট করতে পারবেন না। তো কুলেন্ট ঢালা হচ্ছে। হাইড্রোলিক অয়েল, মানে এটা হচ্ছে ফ্যানের অয়েল, হাইড্রোলিক। এটা ফ্যানটাকে মুভমেন্ট করা করে, এই অয়েল দ্বারাই ফ্যানটা ঘোরে। এটা হাইড্রোলিক অয়েল। এটা টপ আপ করা হয়ে গেছে, কুলেন্টটা ঢালা হচ্ছে। কুলেন্টটা ঢালার পরে তারপরে গাড়িটা স্টার্ট হবে। এটা রুবি পরিবহনের B11 ইউরো 6 মাল্টি অ্যাক্সেল গাড়ি, ভলভো। এটা মাল্টি অ্যাক্সেল। এরই রেডিয়েটরের সমস্যা ছিল, যার জন্য আমাদেরকে ডাকা হয়েছিল। রেডিয়েটর খুলে আবার নতুন করে তো রেডিয়েটর লাগানো হলো। কুলেন্টটা ঢালা হচ্ছে, যতক্ষণ ওয়েট করছি। কুলেন্টটা ঢালার পরে পুরো ফাইনালি চেক করতে হবে যে কোনো জায়গা থেকে কুলেন্ট আরও লিকেজ করছে কিনা। কুলেন্টের ড্রামটা দাও, আবার যতটা ঢালা হয়েছে আর একটু লাগবে। ড্রাম বাইরে আছে মনে হচ্ছে। তো আবার এই রাজু নিচে ঢুকে দেবো, চেকগুলো করতে হবে, চেক করতে হবে কোথা থেকে কুলেন্ট পড়ছে কিনা, হ্যাঁ, বা হাইড্রোলিক অয়েল কোনো জায়গা থেকে লিকেজ করছে কিনা এবার দেখে নিতে হবে। তারপরে গাড়িটা স্টার্ট করতে হবে। আমাদের দুই দাদা লেগে আছে, রাজুদা এবং দীপকদা। খুব তাড়াতাড়ি, গাড়িটা খুব এমার্জেন্সি, আজকেই লাগবে, টিপে দিতে হবে, যার জন্য খুব তাড়াতাড়ি করছেন। যেমন ইঞ্জিন তার তেমন পেট। 40 লিটারের উপরে কুলেন্ট খেয়ে নিল। এই ইঞ্জিনগুলোতে কুলেন্ট ঢাললেই শুধু হয় না, কুলেন্ট ঢালার পরও কিছু প্রসেসিং আছে। সেই প্রসেসিংটা খুব ইম্পর্টেন্ট। তো এটাও জানাবো, পরে জানিয়ে দেবো, গাড়িটা নাহলে ওভারহিট হয়ে যাবে। কিছু প্রসেসিং আছে, সেগুলো জেনে রাখতে হবে। চলুন এবারটা গাড়িটা স্টার্ট করা যাক। দেখা যাক আর কোনো জায়গা থেকে। রাজু নিচে ঢোকো, দিয়ে দেখো যে কোনো জায়গায় লিকেজ ফিকেজ আছে কিনা, আর কোনো জায়গায় কোনো দিক থেকে নিচ থেকে কোনো রকম জল ফল পড়ছে কিনা। স্টার্ট করার আগে সবসময় মনে রাখতে হবে যে এই সুইচটা অন করে দিতে, নাহলে সামনের দিক থেকে গাড়ি স্টার্ট করতে পারবে না। স্টার্ট করার আগে মেনশন করতে হবে অয়েল কতটা ড্রপ হলো বা কুলেন্ট কতটা ড্রপ হলো, সেটাকেও দেখে নিতে হবে। স্টার্ট করার আগে মুহূর্তে সবকটা জায়গায় অয়েল পাইপ যত যা কিছু আছে একবার নিচ থেকে টোটালি চেক করে নেওয়া ভালো, যে কোনো জায়গা থেকে পড়ছে কিনা কোনো অয়েল বা কুলেন্ট। গাড়ি স্টার্ট করতে বসে গেছেন, মারো।
কমে গেছে, অয়েল কমে গেছে, দাও। গাড়ি স্টার্ট হয়ে গেছে, অয়েল রিফিলিং হচ্ছে। করা যাবে না। চলো দেখা যাক এবার ডিসপ্লেতে কোনো রকম কোনো সিমটম আছে কিনা, বা কোনো রকম মেসেজ শো করছে কিনা, কোনো ইনফরমেশন, কোনো ফল্ট কোনো জেনারেট করছে কিনা। নর্মাল আইডেলে এবং রিজুমে দেখতে হবে কোনো রকম হিট জেনারেট করছে কিনা। আপাতত কোনো মেসেজ নেই, ফিলহাল তো ঠিকই আছে, কোনো তো সিমটম সেরকম নজর আসছে না, ঠিকঠাকই আছে। বাস তাহলে আজকে এইটুকুই। B11 ইউরো 6 আপনারা দেখতে পেলেন, কিছু দেখলেন, কিছু শিখলেন। ভালো লাগলে কমেন্ট করবেন, ফলো করবেন, উৎসাহ বাড়াবেন। নমস্কার, ভালো থাকবেন।